وأشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال عليه الصلاة والسلام: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز হাজিরিন, পয়লা নম্বর হুনিয়া খান খুশি লাগছে বাবে বুঝা গেছে মেসাবে বিয়ানপুর হরুতার ফলানির মধ্যে বহুত মেহনত কতরা তাই চেষ্টা কোশিশ, যার কারণে ছাত্ররে উৎসাহিত করবার লাগি বৎসরের প্রথম জানাই দিছেন যাই রেগুলার হাজির তাক পায়, উপস্থিত তাক পায়, তানে একটা আমি সাইকেল দিব জেলা ওয়াদা করছো আশা তাই এটা দিলেই। 2 নম্বর প্রাইজে ওজন মেয়ের লাগে কইছেন কাপড় দিবার লাগি ওয়াদা করছেন এটাও তাই দিলেই। বহুত আগ্রহ সরুতারে বড়াইবার লাগে তা নেই বাপ দ্বারা বোঝা গেছে। মেসাবর আমরা কদর জানি করি জানি, মেসাবর ইজ্জত সম্মান আমরা দেই জানি, কারণ মেসাবে আমরা হরুতার তলে খাটনি খাটিতরা, মেসাবে আমরা হরুতার তলে মেহনত কতরা। আর আমরা মা বাবার লাগি আসল পুঁজিও যে তাহলো আওলাদ গুণ, মা বাবার লাগে বড় দৌলত হয়ে তাহলা আওলাদ। আর সবচেয়ে আরো বড় দৌলত হয়ে তাহলো আওলাদের শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, ইসলামী রঙ্গে রঙ্গাইয়া তুলা হরুতারে, ইসলামী সকলে ইসলামী নমুনায় ইসলামী তালিম দিয়া হরুতারে বানাইয়া গড়িয়া তুলা, ওগোয়া তাহলে মা বাবার লাগি মহাসম্পদ। দুনিয়ার টাকা পয়সা মাটি বাড়ি এটা আইজ আছে, এটা খাইল শেষ। আর আওলাদ যদি দিনদার হয় যে মরবার সময় দুনিয়ার টাকা অবস্থায়ও খাম হয়, মরবার সময়ও খাম হয়, খবরও গেলেও খাম হয়, আর হাসরের ময়দানও গেলেও খাম হইব। প্রত্যেকটা জায়গা আওলাদ যদি বলা হয় সব জায়গার মধ্যেও খাম হইব। দুনিয়ার মধ্যে আওলাদের বালা শিক্ষা তালিম যদি দেয় ইসলামী, একে মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, মা বাবার ফরমাবরদার হইয়া থাকবো। আর আওলাদ হওয়ার বাদে আওলাদ যদি ফরমাবরদার হয় তখন মা বাবার মনের মধ্যে বড় খুশি হয় আর বড় দুঃখ হয়। এর চেয়ে বড় আর দুঃখ হইতে পারে না যে সময় নিজ আওলাদে কথাবার্তা শুনে না আর মা বাবার খেদমত করে না। অন্য মানুষের দুঃখ দিয়ে মা বাপে সহ্য করতে পারে, কিন্তু নিজ আওলাদে দুঃখ কষ্ট যদি দেয় আর মা বাপে যদি শেখায় তখন মা বাবার মনের মধ্যে বড় কষ্ট হয়। আর ছোটতনে আমরা লাইনে হরুতারে গুড়িয়া তুলি লইলে এই বাচ্চা কোনোদিন মা বাপে শেখাইতো না, বরং মা বাবার হে খেদমত করব। কুরআন শরীফ আয়াতের মধ্যে আমরা তো সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আওলাদ আর মাল তোমার তার লাগি ফিতনা। হ্যাঁ, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, কিন্তু এই আওলাদ আর মাল লাইনে পরিচালনা করলে, লাইনে ইউজ করলে বহুত বড় আজর আছে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম কইছে। আওলাদ যদি দেখা যায় তালিম উলিম দিয়া বড় বানাইছেন আর বড় হওয়ার বাদে হে নামাজি হয়েছে, বড় হওয়ার বাদে মসজিদও জানেওয়ালা হয়েছে, বড় হওয়ার বাদে মাতার তকি দেনেওয়ালা হয়েছে,
বড় হওয়ার বাদে হঠাৎ দাড়ি রাখনেওয়ালা হয়েছে, বড় হওয়ার বাদে বালা ফরেজগার মত্তকি হয়েছে, দিনদার বনছে, তখন মা বহল লাগি সব চাইতে বড় আজর হয়ে তাহলো কিলাম ই বাচ্চা আমি যে সময় মারা যাইবা আপনার দ্বারো বইয়া কুরআন শরীফ তিলাওয়াত করব, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। দেখো কোয়া মানুষের মরণ ঘাট বহুত বড় একটা সংকটর ঘাট। এটা কুরআন শরীফের আয়াতের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৌতর মজাইগু শেখা লাগব। মানুষের একটা তকলিফ কষ্ট অনুভব হয়, মানুষ যে সময় মারা যায়, রুহ যে সময় বাড়িয়ে যায়, এই সময় একটা কষ্ট অনুভব হয় মানুষের, খেরর বেশি হইব, খেরর কম হইব। এর লাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতে দোয়া করতাম, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মউত, আল্লাহুম্মা আইনি আলা মুনকারাতিল মউত, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মউত। হে আল্লাহ, আমার মৌতর তকলিফের মধ্যে আপনি আমার সাহায্য করিও, মৌতর সদমার মধ্যে আল্লাহ আমার সাহায্য করিও, যাতে আমার রুহটা আসানে বাইর হইয়া যায়। এর লাগি প্রত্যেক বাড়ির মানুষ মারা যায় না। আজ আমরা এলাকা 3 জন মানুষ মারা গেছে, 2 জনের জনজা বেলা 1.5 কোটিকার সময় হয়েছে, আর 1 জনের জনজা আসমান নামাজ ধরিয়া হয়েছে। মানুষ সব তো মারা যাইব, সব রুহ বাড়িয়া যাইব, কিন্তু হয়েছে মানুষের সময় মারা যায় তার উত্তর দক্ষিণ করি হুতাইতো, আর এই সময় তারে তলকিন দিতে কিলা দিত। হদিসও আইছে লাকিনু মাওতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মারা যাওয়ার সময় তুমি তারে তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু হইয়া, অর্থাৎ কলিমা হুনাইয়া দিও, তার দ্বারও কলিমা ওগু ভরিও, আর হুকুম দিও না বলে কলিমা ওগু খও, কারণ এই সময় মৌতর সদমা আছে, কষ্ট আছে, তকলিফ আছে। এ বেটা তার সহ্য করা মৌতর সদমা হুকু কঠিন হয়ে গেছে, আর তুমি এই সময় করা লা ইলাহা ইল্লাল্লাহু খও, হঠাৎ করে উঠে যদি কই দে কইতাম নাই, তো মানুষ ইমান হারা হইয়া মারা যাইব, দুনিয়াত রাও বেকার, আর আখিরাত যাওয়াও তার বেকার, কষ্ট আর তকলিফের মধ্যে আযাবের মধ্যে পড়ব। এর লাগে এই সময় খালি হুনাইয়া দিত, আর এই সময় উচিত হইয়া তা হলো তারে উত্তর দক্ষিণ করিয়া আপনি হুতাইতা, আর পশ্চিম মুখা তার মুখ ওখান করিয়া রাখতাম, আর কোনো আলিম হলে বলছেন তারে সিটে হুতাইতা, তাহলে রুহ যেটা যে আছে ওগু আসানে বাড়ি হইয়া যাইব। আর কিবলামুখী যদি করই তাহলে এটাও মোস্তাহাব, পশ্চিম মুখা তার চেহারাটারে তোরা ফিরাইয়া রাখলাম, কারণ জিন্দেগি যতদিন বাঁচিয়ে আসলো নামাজ পড়তে কিবলামুখী হইয়া নামাজ পড়ছে, মরবার সময় তার মুখটা কিবলামুখা থাকুক। অন্য আর এখন কথা আমার ইয়াদ হয়েছে, আমার কথাটা আমি ঘুরিয়ে আইব। যারা ও যে জাদুটনা করে, টুটকাবাজি করে, সেহের করে, মানুষের দুঃখ দে, ইটা মানুষের মুখ যত কিবলামুখী করি রাখো তুমি। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যারা জাদুটনা সেহের ও তা করে মানুষের দুঃখ দে, ইটা মানুষের খবর তো আর বাদে মুখ পশ্চিম করিয়া রাখলেও মুখ পশ্চিম মুখা থাকে না, মুখটা ফু মুখা হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, এই কথা যদি বিশ্বাস করো না যে চেহারা জাদুটনা করতো টুটকাবাজি, তারে দহন করার বাদে খাখন হরাইয়া তার মুখ দেখিলে দেখবা তার মুখ পশ্চিম মুখা নাই, তার মুখটা ফু মুখা হয়ে যায়। এল্লাই গুনার খাম তনে বাঁচিয়া জাদু চেহের ইটা তো না যাইজ খাম, আর ইটা যে মানুষের দুঃখ কষ্ট দেওয়া এটা তো হারাম, এটা তো গুনায় কবিরা, এটা জিনিস বালা নাই, কেউ করি তাকে এটা করতো না। তো আমি কোয়া থাকলাম মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার সময় তার টুটো তোড়া পানি উনি ওটা বিজয়ী যাইয়া দিবা, কারণ এখানে গলা টলা এটা শুকাই যায়, আর তলকিন ওগু শুনাইয়া দিবা, আর দ্বারো বইয়া ফাঁসে বইয়া ও ফারণ যদি আমি সূরা ইয়াসিন শরীফ পড়োকা, তাহলে যে মৌতর সদমা যেটা ওগু তকফিফ হইব, হালকা হইব, রুহটা আসানে বার হইয়া যাইব। আর যদি ফারণ সূরা রাআত ওগু আপনি তিলাওয়াত করতা, তাহলে মন্নেওয়ালার মৌতর সদমা কম হইব, আর তার রুহটা আসানে বার হইয়া যাইব,
আর মানুষটার মত ইমানের উপরে হইব। আর এই সময় ফিরিস্তা কেরামো হলো আইবা যেন কালামে পাকর তিলাত হইয়া থাকে, এই জায়গাত রহমতর ফিরিস্তা যাকে যাকে জমাতে জমাতে এখানের মধ্যে আইতে থাকুন। তখন কইতে আর এখান কথা মনে হয়েছে, আপনি কোনো সময় যদি কবরিস্তানও যায়, তো কবরিস্তানও গেলে আপনার লাগে মস্তা হয়ে তাহলে কবরিস্তানও হামাইছুন। কারণ যদি আপনি সুরে ইয়াসিন শরীফ ফড়কুয়া, এই সুরে ইয়াসিন শরীফ ফড়িয়া সমস্ত মুর্দেগান হলর কবরিস্তানের রুয়োর ঘুরে দেখুয়া, এইটা আপনি যদি দেন যে কবরিস্তানের মুর্দেগান আজাবও থাকলে তারার আজাবটা হালকা হইব, ফাতলা হইব, সেওরও মাফ হয়ে যাব। আর আপনার ফায়দা হইয়া থাকবো ও কথা যে কবরিস্তানও যত মুর্দেগান হল আসন এরার সংখ্যা পরিমাণে আপনার নামায়ামলের মধ্যে নেকি আইব, নেকি লেখা হইব। এর লাগে আমরা যে কোরআন শরীফ হরুতারে তালিম দেওয়া, নিজে পড়া আর পড়ানি আর হরুতারে শিক্ষা দেওয়া, আমরা মরবার সময় খামায় দারোয়াইয়া তিলাওয়াত করত। আর আমরা যে সময় কবরিস্তানে পৌঁছি যাইমু, আমরার আওলাদ কোনো না কোনো সময় কবরিস্তানও গেলে ও সুরে ইয়াসিনটা পড়িয়া যদি রুয়োর উড়ি যদি দেয়, মৃত মানুষের লাগিয়া বহুত ফায়দা এবং উপকার হইয়া থাকব। এর লাগে প্রত্যেক মানুষের সিনার মধ্যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। কইতরা যে মানুষের সিনার মধ্যে কুরআন শরীফের সামান্যতম অংশ নাই, কিছু সূরা হল মুখস্থ নাই, আলাম তারা লীলা আরাইতাল্লাযী তাব্বাত ইয়াদা ওয়াইলুল্লি আল হাকুমুত্তাকাল কারিয়া লাম ইয়াকুনিল্লাযী, ওটাও তার মুখস্থ নাই। এক মুসলমান ওয়ার বাদে কুরআন শরীফ বাটি বাটি সূরা অতও মুখস্থ যদি তার থাকে না, তাহলে হয় সেই মানুষের বডি আর এই মানুষের অন্তরটা ওলাখান হইয়া থাকলো যেমন অনাবাদী গড়ের মতো। গড় খুব সুন্দর টাইস টুইসালা একবারে আপনার লাইটিং সেটিং করিয়া গড় ডে মজুদ করি বানাইয়া রাখা, কিন্তু গড়ের মধ্যে মানুষের বসতি নাই। ই গড় মাখে জাল বান্ধিবা, তেল চড়াই লাদিবা, কুন্দু চুহা দৌড়িবা, গড় জাবলা হইব। যত সুন্দর গড় হোক মানুষের বসতি যদি থাকে না। ঠিক তদ্রূপভাবে এক মুসলমান হওয়ার বাদে, ইমানদার হওয়ার বাদে অন্তরের মধ্যে যদি কোরআন শরীফ কিছু অংশ যদি না থাকে, যত সুন্দর মানুষ হোক, যত উঁচামুঠা হোক আর যত বুদ্ধি বিবেচনা হোক, কিন্তু কোরআন শরীফের কিছুটা অংশ সূরা তার মুখস্থ নাই, ওইটা অনাবাদী গড়ের মতো। এর লাগে আমরা বাচ্চাই ধরে কোরআন ও তালিম আমরা দিতাম। কোরআন শরীফ হরুতায় গড় তিলাওয়াত করতো, আর রমজান শরীফ আইলে তো বেশ করে তিলাওয়াত করতো। আর প্রত্যেক মানুষের উপরে, মুসলমানের উপরে, ইমানদারের উপরে কোরআন শরীফের হক আছে। কমপক্ষে গয়ের হাফিজ যে বছরও 2 খতম কোরআন শরীফ ওখান দিত। প্রত্যেক মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করা দরকার আছে। মানুষ এই দুনিয়া যে সময় ছাড়িয়া যাইব, তখন দেখা যাইব যে কোরআন শরীফ কতখান দরকার। কোরআন শরীফে যে মানুষ তিলাওয়াত করব তার লাগি সুপারিশও করব। ইন্নাল কুরআনা শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করব, কালামে পাকর সঙ্গে জড়িত হইয়া থাকব, আর সময় বিশেষে তার তিলাওয়াত করব, সকালে করুক, মাদানে করুক, বিকালে করুক, ও কোরআন শরীফে কিয়ামতের দিন তার লাগি সুপারিশ করব। আর কোরআন শরীফের এই সুপারিশটা মুশাফফাউন, কোরআন শরীফের সুপারিশ কবুল করা হইব, গ্রহণ করা হইব। আর যে কোরআন শরীফ তিলাওয়াত করব মাহিল্লুন মুসাদ্দাকুন, তর্ক করব, তার তর্কটা মানিয়া লওয়া হইব। এ হইব আল্লাহ এই মানুষে আমি কোরআন ডে কদর করছে, আমি কোরআন শরীফ হাতের মধ্যে লইছে, আমি কোরআন শরীফের বাদি চাইছি, আমার কারণে রাইত হে জাগিয়া থাকছে, আমার কারণে হে সময় দিছে। আল্লাহ আমি সুপারিশ করিয়া তার হক আমার বড় কদরদানি করছে, আপনি তারে মাফ করিয়া হারিয়া দেখুয়া। কোরআন শরীফ কান খোয়ার বাদে আল্লাহ
এই সুপারিশটারে কবুল করিলায়। আর কোরআন শরীফ তিলাওয়াত করলে আপনারে ফায়দা আর এখন হদিসে আইছে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআন শরীফের সামনে রাখবো, কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ প্রাধান্য দিব, কইতে এই কোরআন শরীফে কিয়ামতের দিন তারে হাঁকাইয়া ব্যস্তর মধ্যে নিব, জন্নতর মধ্যে নিব। দুনিয়ার দৌলতে মানুষের জন্নত পৌঁছাইব, যে টেকা পয়সায় যে পৌঁছাইব, আর গাড়ি ঘোড়ায় যে পৌঁছাইব, মালে আর সামানে পৌঁছাইব, মাল সামান ইটা করতে পারত না। কিন্তু কোরআন শরীফে হাঁকাইয়া আপনার জন্নত লইয়া যাইব। আর কোরআন শরীফের বেকদরি যদি করি, ওমান জাআলাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার, আর যে কোরআন শরীফের বেকদরি করব, কোরআন শরীফ তিলাওয়াত করতো নাই, কোরআন শরীফের বাইদি চাইতেও নাই, নিজেও তিলাওয়াত করে না, গরম মানুষেরও হয় না, তার ফুয়া ভুইনতেও তিলাওয়াত করি না, সে নিজেও খেলে না, আস্থা জিন্দগি গেছে, কোরআন শরীফ আত লইছে না, আস্থা জিন্দগি গেছে, একটা দিন কোরআন শরীফ তিলাওয়াত করছে না, ফিরিয়াও চাইছে না। কইতরা এই কোরআন শরীফে সাকাতাহু ইলান নার, এই কোরআন শরীফ মানুষের হাঁকাইয়া নিয়া জাহান্নামের গাড়ার মধ্যে নিয়ারি ফেলাই। এর লাগি তা করিও না, কোরআন শরীফ তিলাওয়াত করিও, কোরআন শরীফ কদরদানি করিও। আজ আমরা 9 জন ভাই হল, দেখো দিওটা চোখ এগুলো হইল আল্লাহর দেওয়া আমানত, দিওখান হাত দেওয়া ইটা হইতো আল্লাহর আমানত দেওয়া। আর আমরা জবান দিয়ে যে মুখ দিয়ে মাত মাতি, ই মাতর শক্তি দেওয়া, ই নিয়ামত ইয়ে তাহলে আল্লাহ তালার। আল্লাহ যদি আমরা মাতিবার তৌফিক যদি দিতা না, তে আমরা মাততে পারলাম না। উনি মোবাইলও মাতিলে ওটা কাঠ ভরা লাগে, পয়সা ভরা লাগে, আপনার দেহ করা লাগে, ও ইনকামিং ও দোকানি লাগবো, মোবাইলের মধ্যে ওকে মাতিব। আর আনা ইনকামিনি আল্লাহ মাত ফুটার থেকে লইয়া কেমন পর্যন্ত কোনো ধরনের ইনকামিং আল্লাহ তালা লোন না, ট্যাক্স লোন না, পয়সা করি লোন না, এমনি মুখ খুলিয়া দিলিতে আল্লাহ তালা। আমরা দুনিয়ার মাছ যদি খালি যদি মাতি, কেমন দিন আল্লাহ ধরব, দুনিয়ার মাছ তো বহুতটা মাতিলায়, আমি মাতার শক্তি দিলাম, কিন্তু আমার কুলাম কোরআন তো একটা বার মুখ দিয়ে তিলাওয়াত করলাই না, উচ্চারণ তো করলাই না। 15,000 20,000 টাকার মোবাইল আতর মুঠির মধ্যে লইলায়, ডেইলি কয়েকবার ফোন করলাই, রিসিভ করলাই। এক বাড়ির 5টা 7টা মোবাইল আপনারা আছে, আস্তা বাড়ি খুঁজাইলে দোকান কোরআন শরীফ পাওয়া যায় না। এক কোরআন শরীফ হাতিয়া করতে 200 টাকা, 150 টাকা, 300 টাকা লাগে। আর একটা মোবাইল কিনতে সময় দেখা যায় 12,000 টাকা, 16,000 টাকা, 20,000 টাকা, তার পর্যায় হিসাবে ওগুলো আপনার আছে। এটা যদি আল্লাহ সওয়াল করে, দুনিয়ার যন্ত্রপাতি ইটা লইলে অত হাজার টাকা দিয়া আমার কোরআনের অত বেকদরি করলে 200 টাকা দিয়ে হাদিয়া করিয়া পরিবার দিয়ে দিলাই না কোরআন, আওলাদরে দিলাই না কোরআন, একটা বার পরিবার দিয়ে কইলাই না তিলাওয়াত করো, আর একটা বার নিজের বাচ্চাইতেও কইলাই না তিলাওয়াত করো, আর তুমি নিজেও তিলাওয়াত করলাই না, এটা পারে না। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করি জানি, তিলাওয়াত করলে গরো বরকত হইব, গরর বেমার আজার দূর হইব, আর গরো ফিরিস্তায় কেরাম হলাইয়া হামাইবা। গরো লাইন করি তোয়া উচিত, যাতে ফিরিস্তা ইয়া হামায়, শয়তান ইয়া যাতে না হামাইতে পারে, শয়তানে তার দল সাঙ্গ লইয়া যাতে না হামাইতে পারে। গরো আমরার গোনাইতে ইয়া ফিরিস্তায় কেরাম হল জমাত ইয়া হামাইতা। ফিরিস্তায় কেরাম হল দুনিয়ার চক্কর আসইন তারা, যেন আল্লাহর জিকির হইব, যেন তিলাওয়াত করা হইব, যেন 12 তসবিহ মারা হইব, যে গরো নামাজ পড়া হইব, গরর মধ্যে নফল নামাজও পড়বা, গড় ডে খালিয়া রাখবা না। ফর নামাজ পুরুষ মাসে মসজিদে হে পড়িত, সুন্নত নফলিতে আপনি কিছু গরো ভরৌকা। আস্তা জিন্দিগি তনু খুয়াই লিলাম দুনিয়ার খামে, কিন্তু আখেরাতর খামে ফায়দার লাগি সামান্যতম সময় দেই না। আমনে গরো কোনো সময় গরর খুনাবাই দুবালা 2 রাখার 4 রাখার নফল নামাজ পড়িবা, তো গড় ওখানে বরকত হইব। কোনো ফির সাহর কাছে বয় তুইয়া তা হই, গরো 12 তসবিহ মারবা, মরা খাবা মশাহাদা তা করবা, জিকির আজকার করবা, গড় ওখান দিনদারি লাইনে আল্লাহর রহমতর দ্বারা আবাদ হইব। তোমার গড় আল্লাহর রহমত হামাইব, নূর হামাইব, বরকত হামাইব। গড়ের মধ্যে বরকত ওই সময় হামাইব, নূর ওই সময় হামাইব, রিজকের মধ্যে বরকত ওই সময় হইব যে সময় গড়ের মধ্যে তিলাওয়াত হইব, গড়ের মধ্যে 12 তসবিহ হইব,
গরর মধ্যে নফল নামাজ পড়া হইব, গরর মধ্যে জিকির আজকার হইব, তখন এই গিয়া গরর মধ্যে রিজেকর বরকত হইব, আর গরর বেমার আজার তা দূর হইব, জিন্নাত